সাথে হয়ে গেল দাবারুর মিউজিক লঞ্চ এবং এখানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, সুরঙ্গনা সহ মিউজিক জগতের আরও অনেক কলাকুশলী। চলুন দেখি আজকের কিছু সুন্দর এবং বিশেষ মুহূর্ত। এটা খুব স্তম্ভিত করে দেওয়ার মতো ব্যাপার যে বনি আমাকে একদিন ফোন করে বলছে যে একটা রক গান আমি তৈরি করেছি এবং ভয়েস হিসেবে খুব স্বাভাবিকভাবেই তোমার কথাই আমার মাথায় এসেছে প্রথম। খুব বড় ভক্ত, আর তারপরে এত বছর পর আমি প্রথমবার কাজ করতে পারছি, এটাই ইটসেলফ ইজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। এবং এই গানটার একটা অংশ হতে পেরে, এবং আমরা সবাই জানি, আমি এটা ইন্টারভিউতে বলেছিলাম যে প্রসেনদা এতই প্যাশনেট, এতই উত্তেজিত নিজের কাজটা নিয়ে, যেটা খুব ইন্সপায়ারিং। কাজেই প্রসেনদা যখন ফোন করে আমায় বলেছিল যে একটা গান হচ্ছে, প্রসেনদা মেনশন করতেও ভুলে গেছিল এটা কিসের জন্য হচ্ছে, গানটা পাঠাতেও ভুলে গেছিল, এবং আমিও সেটাকে খুব নর্মালি নিয়েছিলাম। বলেছিলাম হ্যাঁ হ্যাঁ চলো একসাথে গান করবো। কাজ এবং সূর্যশেখর গাঙ্গুলির যে গল্প, সেই গল্প অবলম্বনে সেটা মানুষ দেখতে পাবে সবাই, এটা আমাদের গর্ব। এবং এই গানে বনির আমন্ত্রণে আমি এলাম এবং বনির সঙ্গে একসঙ্গে একটা গান পারফর্ম করা ওর মিউজিক ডিরেকশনে, ইট ইজ আ হিউজ অনার। এবং আমরা আসলে অনেক পুরনো বন্ধু, যদিও আমাদের দেখা সাক্ষাৎ অনেক কম হয়, কিন্তু আমাদের শুরুটা একই সময়। এবং বাংলা রক এমন একটা জ্বর যেটা ওল্ড ওয়াইনের মতো, যত পুরনো হয় তত এর দাম বাড়ে, মানুষ বুঝতে পারে যে জিনিসটা কি, সময় লাগে। এবং এটা খুব আকর্ষণীয় একটা সময় যেখানে বনি চক্রবর্তী এবং রূপম ইসলাম একসঙ্গে এসে একটা গান গায়। এবং এই সময় এবং এই ফিল্ম একটা জায়গায় এসে পড়লো। কাজেই আমার বিশ্বাস বাংলা গানের যারা শ্রোতা এবং বাংলা সিনেমার যারা দর্শক, তাদের সবার কাছে এই কাজটা বিশেষ করে আকর্ষণীয় হবে। অল দ্য বেস্ট টু টিম দাবার। আজকে গ্র্যান্ড মিউজিক লঞ্চ হলো, তো যে গানটা আজকে আমাদের রিলিজ হলো, এক লাইন তোমার গলা থেকে না শুনলে খুব বাজে হবে প্লিজ। আজকে যে গানটা রিলিজ করেছে ওই গানটা ছবিতে দুবার আছে, একটা ভীষণ ইম্পর্টেন্ট মানে জাংচারে যেখানে সব খেলা হেরে যাচ্ছে, আর লাস্টের দিকে গিয়ে যেখানে এখানে ক্লাইম্যাক্সটা হয়, যেখানে ও গ্র্যান্ডমাস্টার হয়ে যায়। গানটা হলো, এই গানটা কম্পোজ করতে আমার খুব একটা টাইম লাগেনি, আমি 8 ঘন্টায় গানটা কম্পোজ করে ফেলেছিলাম। এই কারণে কি, আচ্ছা মানুষ অনেক কিছু জীবন থেকে মানে অনুপ্রেরণা নিয়ে মানে গান লিখেছে, এই গানটা আমার কাছে ইটস এ পার্ট অফ মাই স্টোরি, সো খুবই ইজিলি এসেছিল। গানটা হলো, যতন কইরা রাখবি আপন জমি, দেখবি যাতে হওয়া নাহি যায়, ছাইরা যাবে নিজের ছায়াও, ছাইরা যাবে নিজের ছায়াও, বাতি যখন আর জ্বলবে না, যখন কইরা রাখবি আপন জমি, দেখবি যাতে হওয়া নাহি যায়। শুধুমাত্র দাবা নিয়ে একটা সিনেমা না, মানে এটা মধ্যবিত্ত বাড়ির একটা ইচ্ছে পূরণের গল্প, একটা অসহায় মায়ের স্ট্রাগলের গল্প, একটা দাদুর তার নাতির ভেতর দিয়ে ইচ্ছে পূরণের গল্প, একটা বাবার ব্যর্থতার গল্প, একটা কোচের স্যাক্রিফাইসের গল্প। তো ইটস এ কমপ্লিট প্যাকেজ।
যখন আর জ্বলবে না যখন কইরা রাখবি আপন জমি খুব ভালো রিয়াকশন ছিল যে ওভারওয়েলমড এবং খুবই আনন্দিত। তার আরও বড় কারণ, এটা বনি চক্রবর্তী আমাকে ডাকছে বলে শুধু নয়, এর সঙ্গে এই কাজটার সঙ্গে জড়িয়ে আছে বাংলা রকের দুই নবীন তারকা, যদিও ইতিমধ্যেই তারা যথেষ্ট জনপ্রিয়। একজন হচ্ছেন মঙ্গলদীপ চন্দ, বাঁকুড়ার ছেলে, এবং বহুদিন আগে থেকে ওকে আমি চেষ্টা করছিলাম যে ওর গান যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। এখানে যে এসেছে এবং বনির সঙ্গে যে কাজ করেছে সম্পূর্ণ নিজের চেষ্টায়, এর পেছনে কিন্তু আমার কোনো ঠেলে দেওয়ার নেই, যদিও অন্যত্র ওর গানের জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু এক্ষেত্রে এই যে ও আমাকে চমকে দিল যে ওর গানটা আজকে আমি গাইছি, এটা কিন্তু ওর একটা জিতে যাওয়া। পাশাপাশি তমাল এবং তুই এখানে দাঁড়িয়ে আছিস, পাশাপাশি তমাল কান্তি হালদার এই সময়ে একজন খুব উল্লেখযোগ্য, খুবই আমি কি বলবো, খুবই ইউনিক একজন মিউজিক ডিরেক্টর, যার কাজ আমরা বেলাইন ফিল্মেও দেখেছি। যে বেলাইন ফিল্মে মিউজিক স্কোর নিয়ে সবাই কথা বলছে, সে এখানে এই গানে নিজেকে ছাপিয়ে গেছে। এই কারণে বলছি যে যন্ত্রাংশ সঙ্গের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনক্লুডিং দ্য গিটার সোল ও বাজিয়েছে। দাবারুর আজকে গ্র্যান্ড মিউজিক লঞ্চ, পরপর গানগুলো রিলিজ হচ্ছে, কি বলবেন গান নিয়ে? বলবো খুবই ভালো লাগছে। আর দেখছি ছবিটা মিষ্টি, ভীষণ ছবি, এবং আমি ফর্চুনেট যে গানটাকে নিয়েছি প্রসেনদার শুরু করা দেখা। প্রসেনদার গান গাইতে সবসময় ভীষণ ভালো লাগে, এবং আমার সাথে সুরঙ্গনা যেটা অ্যাড অন এই গানটা, তো আমার মনে হয় এই গানটা সবার ভীষণ ভালো লাগছে। গানটা যদি এক লাইন যদি আমাদের শুনে, এক লাইন তাহলে একটু ঝগড়া করেছে না হলে একটু কি হয়েছে বল, না বলে এসেছি বাড়িতে, চড়বো বলে খেলা গাড়িতে। এবং আমি সৌভাগ্যবান যে এবার রিলিজ করেছি গানটা। তো ঠিক আছে, ওভার টু বস বনিদা। অনেক কটা গান দিয়ে আমাদের এই অ্যালবামের যা যা গান আছে ওইগুলো শুরু নিশ্চয়ই করবো, লাইভ করবো। অ্যাজ আই সেড, দিস ইজ আ ভেরি স্পেশাল মোমেন্ট। আমরা যে রক গানটা লাইভ উইথ পিয়ানো। আমার মনে হয় যে গানটা যেরকমভাবে তৈরি হয়েছে বা যে চেহারা পেয়েছে, সেটা যদি একবার আমরা গেয়ে নেওয়ার পরে একবার যদি গানটা, যেটা অরিজিনাল চেহারা গানটা, সেটা যদি একটু সবাইকে শুনিয়ে দেওয়া হয়, তাহলে সেটার সঙ্গে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মুখ নাচতে পারি, ভালো লাগবে আমার। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। এছাড়াও বিনোদনের বিভিন্ন খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ বুঝে শান্তি পাই, নির্ঘুমে সাদা কালো হয়, মুখ ঢাকি যন্ত্রণা, যুদ্ধে জয়ী হয়ে ফেরাবে, চোখ বুঝে শান্তি পাই। দাওয়ার চালে খেলা ঘুরবে, আড়াই চালে ঘোড়া ছুটবে, রাজা মন্ত্রীর দ্বন্দ্ব বিরোধ দেয়, নতুন ভোরের আলো উঠবে। আসল খেলা এবার শুরু, বুকের ভেতর দুলু, ক্রোধ অপমান আর এক বক্তা নিয়ে জন্ম নিচ্ছে দাবারু।